আমার সাথে এই যে রুমগুলো দেখতেছি নিচে এবং উপরে দুতলা মনে হয় এটা। এখানে ভক্তরা খাওয়া দাওয়া করে। এখানে খাওয়া দাওয়া করে মানে ভক্তরা যারা বাইরে থেকে আসে তারা। না এই যারা দরবারি লোক আছে ও এরা হ্যাঁ জি জি থাকে তারা এখানে বর্তমানে খানা দানা করে এখানে। আর বাইরে থেকে যারা লোক আসে তাদের জন্য ওই পাশে পাক হয়। কতদিন ধরে এই দরবারে থাকেন? 16 বছর এখানেই থাকেন? এই 16 বছর ধরে এখানে? বাহ বাবা 16 বছর। কইরা যান জানা পীরের কাছে যান মুহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে আব্দুর রশিদ সরকার আসলে তার রোজার সামনে উচ্চ স্বরে কথা বলাও আসলে বেদবি। তবে আমার মনে হয় যে আপনারা যারা বাংলাদেশ এবং বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটা অনেক লং তৈরি করেছি। এই ভিডিওর মতো আমি যা তুলে ধরেছি সেগুলো আপনারা যাচাই বাছাই করবেন। আর বাংলাদেশের অন্যান্য মাজারের মতন এই মাজার বা রোজা শরীফ পাক দরবার শরীফ নয়। একটু বলেন তো দরদি, মানে সেই রশিদ সরকার কেমন ব্যক্তি ছিল আসলে, এই কিছু আমি জানতে চাই আপনার মুখ থেকে। আসলে সে যে কেমন মানুষ ছিল আসলে তো এটা মুখে বলার ভাষা না। এক কলি গান এই অবস্থায় খোলা কণ্ঠে আমি শুনতে চাই দর্শকের উদ্দেশ্যে। এবং জানিয়া নিবে মুর্শিদ বজিবে, ভৈদা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। খায় এখানে দায়িত্ব পালন করেন। এখানে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু অলি আল্লাহর একদম বাড়িতে রয়েছি দরবারে, তো এই ভাইজান আজ 12 বছর ধরে কিন্তু কারোর সাথে কথা বলেন না, এটা কিন্তু বাস্তব। আর তিনি শুধু খালি পীর আম্মা, পীর ভাই এবং পীর ভাইয়ের যে ওয়াইফ, হ্যাঁ এই 2 জন বা 3 জন ব্যতীত কারোর সাথে কথা বলেন না। সে কথা বলতে পারে কিন্তু কোনো জাকের ভাই বা কোনো ভক্ত এই দরবারে তার কণ্ঠে কথা বলেন কোনোদিন কথা বলেননি। এবং এখানে এসে দেখলাম এই সেই ভাইজান, সে হয়তোবা নিজের রান্না নিজেই করে খায়। সম্রাট আব্দুর রশিদ খান শুধু আমাদের জি জি আজিমপুর সিংহের মানিকগঞ্জের না, সারা বাংলাদেশের এবং কি যারা এই ভাব জগৎটা বুঝেন, জি জি যারা বাউল জগৎ বুঝেন, যারা সুফিবাদকে বুঝেন, যারা সাধুবাদকে বুঝেন, যারা মানবতাকে বুঝেন, এদের জন্য একটা রুল বলতে পারেন। প্রায় 2025 একদল দুর্বৃত্তরা জি জি এই মাজারটি হামলা করার জন্য আসছিল। জি জি আজিমপুর এলাকাবাসী এবং বক্তব্যার লোকের কারণে এই মাজারটি কেউ হস্তক্ষেপ নষ্ট করতে পারে নাই। আশা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অজানা কিছু দেখতে পাবেন। এই রশিদ সরকার সাহেব কত বড় সাধক, বাউল সম্রাট আমরা অনেকেই জানি না, কিন্তু আজকে আমি জানবো এবং আপনাদেরকে কিন্তু জানাবো। থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে অবস্থান করতেছি, বাউল সম্রাট সাধক সে আব্দুর রশিদ সরকারের সমাধিস্থল এবং পাক দরবার শরীফ, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আজকে এই আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট, এই বাউল সম্রাটের ইতিহাস তুলে ধরব। আপনারা যা ইউটিউবে ফেসবুকে এতদিন যে অজানা তথ্যগুলো আজকে তুলে ধরব। থাকুন আমার সাথে। আমি রয়েছি মানিকগঞ্জ সিংগাইর একদম বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের সমাধিস্থল এবং রোজা শরীফের সামনে। তো থাকুন আমার সাথে, আমি তুলে ধরব আজকে এই পাক দরবার শরীফের ইতিহাস। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বিশাল বড় একটি একদম গম্বুজ, এত সুন্দর গম্বুজওয়ালা একটি মাজার দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, তার কিন্তু মাজার। আর আমরা সেখানে কিন্তু প্রবেশ করতেছি। আসলে এখানে আসলে অবশ্যই আপনাদেরকে সময় নিয়ে আসতে হবে। আমি অনেক মাজার দেখেছি, কিন্তু এটা একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এমন সুন্দর একটি কারিকার্য দিয়ে কিন্তু এই মাজারটি তৈরি করেছে। মনে হচ্ছে যে কোনো মানুষ হয়তোবা এটা তৈরি করেনি, কোনো মেশিন দিয়ে বা কোনো কম্পিউটার দিয়ে আর্টিস্ট করেছে, এরকম একটি সেন্সনারি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে ঢোকার পরে এখানে আমি একটা
মোটুক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেখা রয়েছে, এই যে দেখুন, এই যে মোটুক। আমি ঢোকার সময় এখানে লেখা রয়েছে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল সিস্তি আল নিজামি সাধুর মেলা। এই যে দেখতে পাচ্ছেন, তেনার কিন্তু সাধুর মেলা হয় 21 এবং 22শে ফেব্রুয়ারি প্রতি বছর এটা হয়ে থাকে। ফকির মৌলা দরবার শরীফ। এই যে দেখুন, আজিমপুর, এই গ্রামের নাম হচ্ছে আজিমপুর। আর এটাই, এই মোটুকটাই হয়তো বা তিনি পরিধান করতেন। এটা এত বড় একটি মোটুক, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখানে সংরক্ষিত করা রয়েছে, যে সংরক্ষণ করা রয়েছে কাছের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে একটি ভালো লেগেছে। যেমন যেমন বিবাহ করতে গেলে যেমন বরে মাথার দিয়ে থাকে, সেই মোটুকের মতনই, যেমন রাজার মাথায় থাকে, সেরকম একটি মোটুক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই সেই তার কিন্তু বাসভবন। এই যে এই পাশে এতে দেখুন, এটা হচ্ছে বাসভবন। আর এই যে দেখুন, এই হচ্ছে সমাধিস্থল। এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, কিন্তু ভিতরে নিয়ে যাওয়ার আগে আপনাদের কিছু দৃশ্য দেখাবো। এত সুন্দর কারিকার্য, এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখুন, খালি ডিজাইনগুলো আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি নিজ অংশগুলো দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি মূল যেই জায়গা বা সেগুলো কিন্তু আমি দেখাবো। এখানে বিশাল একটা মোমবাতি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বড় মোমবাতি। এই মোমবাতি কমপক্ষে 10 কেজি তো হবেই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক বড় এই রোজা শরীফটি, অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন, অনেক জায়গা জমিনে। এই যে সেই বাউল সম্রাট, সুফি সাধক, কণ্ঠশিল্পী, বাউল কণ্ঠশিল্পী, সেই আব্দুর রশিদ সরকার সাহেব, তার কিন্তু মাজার। এই যে দেখুন, যখন আমরা পালা গান শুনতাম, সেই মমতাজ এবং রশিদ সরকার যখন নারী পুরুষ পালা করত, তখন আমরা বারবার ইউটিউবে, টিভিতে এবং ক্যাসেটে আমরা সেই গান শুনতাম। সেই সুফি সাধক, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের মাজারে যে আমি আসব আর আপনার দেখাতে পারবো, এটা আমার কাছে একটি অনেক ভালো লাগতেছে। থাকুন আমার সাথে। এই যে দর্শক বন্ধুরা, এখন আমি ভিতরে প্রবেশ করব। বাইরের অংশ থেকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি অনেক লম্বা হবে, আপনারা আমার সাথে থাকবেন। এই যে দেখুন, এই আমি একজন ঢুকলাম, অনেক সুন্দর। এখানে দেখুন, এখানে আর একটি দৃশ্য, এই যে এখানে লাইটের যেই ব্যবস্থাগুলি করা রয়েছে, একদম মনে হচ্ছে স্বর্ণ। এই যে দেখুন, এটা খুব আদি যুগের একটি লাইটিং সিস্টেম এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখুন, অনেক সুন্দর একটি বিষয়। এই যে দেখুন, এখানে অজুখানা রয়েছে। আর এই যে দেখুন, যারা মাজার জিয়ারত করবে তারা এখানে অজু করে প্রবেশ করবে। আমি যদি একটু ভিতরে যাই, এই যে দেখেন, এখানে কিন্তু লেখা রয়েছে একটি জায়গাতে। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখেন, আপনারা পড়তে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। এই দেখেন, আব্দুর রশিদ সরকারের মাজার শরীফ। এই যে আসলে এটা নির্মাণ করেছে ভারতের, এই জায়গায় ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ঢাকা এবং যারা করেছে সব এখানে তথ্য দেওয়া রয়েছে। আর এগুলো হচ্ছে পানির ফোয়ারা, এগুলো হচ্ছে পানির ফোয়ারা। এই রোজা শরীফের সব সাইডেই কিন্তু এরকম পানির ফোয়ারা পেয়ে যাবেন, দেখার মতন। এই যে দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পাক দরবার শরীফটি অনেক সুন্দর। এই পাশেও চারপাশে 4টা কিন্তু পানির ফোয়ারা, যে ভিতরে এখন অফ রয়েছে। এই যে দেখুন, আমি যদি এই সাইড থেকে একটু দেখাই, এই যে দেখুন, বিশাল বড় বিষয়। এই যে দেখুন, তো আপনারা থাকেন, আমি আপনাদেরকে ভিতরে অংশটি ভিডিও করব। এখানে খাদেম বা যারা রয়েছে তাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথে থাকুন।
আমি অনেক ধর্মীয় স্থান বা মাজার রোজা অনেক দেখেছি আপনাদেরকে, কিন্তু আমার কাছে এটা একটু ব্যতিক্রম মনে হয়েছে। আমার কাছে অসাধারণ, মানে দেখুন একটি পানির ফোয়ারা, মনে করেন যে একটা যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আসলে কোথাও এগুলো কিন্তু চোখে পড়ে না। এটা হচ্ছে সে যে বাউল সম্রাট সম্রাট সে যে বাউল সম্রাট, সেটা এখানে আসলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখুন অনেক চাকচিক্য এবং একদম পবিত্র, এমনভাবে এটা কিন্তু সংরক্ষণ করা হয়েছে এই জায়গাটি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আরেকটি কথা হচ্ছে যে এখানে 21 এবং 22শে ফেব্রুয়ারি এর বৎসরিক ওরস শরীফ হয়। আর আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরোটাই একদম রোজার সামনেই। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কি সুন্দর কারিকার্য যে ডিজাইন, এটা আসলে অন্য কোথাও কিন্তু এরকম ডিজাইনের কিন্তু মাজার আমি আপাতত দেখিনি। যদি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর বিষয়টি হচ্ছে আমি এখানে যারা রয়েছে তাদের সাথে এখন কথা বলবো, তারপর ভিতরে যাব। আপনারা আমার সাথে থাকুন। ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছি। আচ্ছা, আপনার নাম? আলমগীর হোসেন। আলমগীর হোসেন। আচ্ছা, এই গ্রামের নাম? এই গ্রামের নাম আজিমপুর। আজিমপুর। এই যে আপনার পিছনে যে রোজা শরীফটি, এটা আসলে কার রোজা শরীফ? এটা আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট। ও আচ্ছা আচ্ছা, তারই রোজা পাক এটা। এটা রোজা। আসলে আপনি এখানে কে ভক্ত? আমি তার ছেলের বায়াত। আমাদের বাড়ি পাশেই। ও মানে এই দরবার শরীফের আপনার ভক্ত? ভক্ত। আমরা সবসময় থাকি এখান থেকে। এখানে থাকেন আর কি, এই মাজারেই থাকেন? মাজারে থাকি, বাড়ি ও পাশেই। ও আচ্ছা, বৎসরিক ওরস শরীফ কবে এখানে? 21শে ফেব্রুয়ারিতে হয়তো। হয়তো মানে কি এবারে হয়নি? এবারে মানে বিভিন্ন চাপে হইতে পারে। রাজনৈতিক চাপে হ্যাঁ। এখানে হয় নাই, হ্যাঁ, হতে দেওয়া হয়নি। না। ও আচ্ছা আচ্ছা। তো আসলে কি এখানে একটু ঘুরে ঘুরে দেখাবেন? আসলে তো আমরা নতুন, হ্যাঁ, অবশ্যই একটু চলেন তো দেখি। আচ্ছা। রাজনৈতিক চাপ বলতে কি, কোন দলের কোন কোন কাদের কোন? যেরকম মনে করেন বেশি প্রশাসনিক ভাব থেকে আর কি তারাই বাধাগ্রস্ত করছে। মানে প্রশাসন বাধা দিচ্ছে না, এমনি কোনো স্থানীয় কোনো রাজনৈতিক দল না? ওইরকম কিছু হয় না। আর একটা লোক আর কি, কিছু লোক নিয়ে এসে ডিস্টার্ব করছে। কে সেটার নাম কি? কি দল করে? সেটা হলো অন্য গ্রামের আর কি। যে গ্রামের হোক, কি দল করে সে? তারা হয়তো ওই যে মনে করেন জামায়াতের সাথে জড়িত। জামাতের সাথে জড়িত। যে যারা যে মাজার ভাঙলো বিভিন্ন জামাত। জায়গায়, তারাই ব্যারিকেড দিয়েছে। আচ্ছা। তো ওই লোকগুলো আর কি আসছিল এখানে। তাই আমাদেরও কিছু লোক ছিল, হুম মা হুম, হুম, বোনেরা আর কি, যারা আর কি মাজারি করে, হুম। তারা আর কি এটা রক্ষা করছে। আচ্ছা, জামাতের লোকজন আসছিল না এই মাজারটাকে, মানে সে মানে জামাতের চাপে আর কি প্রশাসন হলো এটা হইতে দেয়নি। না, হতে এটাই। দেয় না। লোকজন জোরে হইতে দেয় যে না। অন্য জায়গাতে যে ঘটনা ঘটেছে এখানে এরকমই ঘটনা দূর থেকে লোক আসছিল, তারাই দিছে তাদেরকে। তাই হ্যাঁ, ধন্যবাদ। মানা করছে অনেকেই যে এই এলাকাবাসী এই পক্ষে কাজ করেছে। আমার এলাকাবাসী আর আচ্ছা কি চলুন তো ভাই, তাহলে একটু না আপনি একটু পরিচয় করে দেন। আসে। আসলে এখানে তো আমি নতুন, আসলে কোথায় কি রয়েছে, আসলে তো অনেক বড় জায়গা এটা। হ্যাঁ, মোটামুটি জায়গা। ওই কবরস্থান থেকে শুরু করে ওই যে ওই পাশে দেখুন ঘর দিচ্ছে, জি জি, অনেক বড় এরিয়া। ওই পাশে অনেক কি আছে, এটা আছে আরো। মানে এখানে যখন সাধুর মেলা হয় তখন তো লুকে লুকারণ্য হয়ে যায়, সব জায়গায়। তাই না? আবার এলাকাবাসী ওই তার নামের পরে জায়গা সব ক্ষেত ফ্রি করে দেয়। তাই? ও, এই যে এগুলো যে জমিগুলো আসে সবজিগুলো সব ফ্রি করে দেয়, হ্যাঁ, ফ্রি করে দেয়। আর এখানে অনেক মানুষের সমাগম হয়। অনেক মানুষ। আচ্ছা আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। দর্শক বন্ধুরা থাকুন, আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি পারিবারিক কবরস্থান, বা এখানে যারা আব্দুর রশিদ সরকারের ভক্ত যদি যারা এখানে মারা যায়, তাদেরকে যেখানে আর কি সমাধি করা হয় সেই কবরস্থানের দিকেই আমরা যাচ্ছি, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা। আবার আর কি এই যে এই খেজুরের গাছগুলো, তো এগুলো সৌদি আরবের খেজুরের গাছ না? জি, এই যে দর্শক বন্ধুরা দেখুন, এটা হচ্ছে পাক দরবার শরীফ। এই যে ঢোকার মুখে এই যে গেটে এই যে এরকম সৌদি খেজুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে আরব কান্ট্রির খেজুর আমার বাংলাদেশে সেরকম চোখে পড়ে না, কিন্তু এই দরবার শরীফে আসলে আপনারা পেয়ে যাবেন। আর অসাধারণ একটি ভিউ। এরকম রোজার শরীফ আসলে আমি এই প্রথম দেখলাম। আমি মাঝভান্ডার দরবার শরীফে গেছি, বিভিন্ন দরবার শরীফে গেছি, কিন্তু এটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। একদম ফাঁকা গ্রামের মধ্যে যে দেখুন গ্রাম্য পরিবেশ, আর এই গ্রামের ভিতরে এই আব্দুর রশিদ সরকার, সে খালি সরকার না, সে বাউল সম্রাট। এই বাউল সম্রাট কিন্তু
আর একজনকে বোঝায় যেমন লালন সাইজি, কিন্তু আর একজন দ্বিতীয় আপনার গন্তে কিন্তু তাকে গনতে হবে, সেটা হচ্ছে আব্দুর রশিদ সরকার সাহেব। তার গান আমরা অনেক শুনেছি, যেমন নারী পুরুষ পালা, বিভিন্ন পালা গান। যখন তিনি মঞ্চে উঠতেন, তিনি গান গেতেন, তখন আমরা কিন্তু ক্যাসেটে বিভিন্ন সময়ে ইউটিউবে আমরা কিন্তু গান শুনি। তো যাই হোক, তার কিন্তু গ্রামে চলে এসেছি, থাকুন আমার সাথে। একটা ভক্ত আছে, এটা হলো রাজ্জাক সরকার। এটা ইনাকে তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছি, সেই বাপরে বাপ। আসসালামু আলাইকুম। বাহ 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 বাহ, অনেকদিন ধরে দরদি কেমন আছেন? হ্যাঁ, এই যে দেখুন এখানে কিন্তু একটি দোকান রয়েছে, আর এই যে দেখুন এটা পারিবারিক কবরস্থান, এটাই তো না? দরদির কাছে আমি ফিরে আসতেছি। তো এই যে দেখুন, আসলে এখানে তো বিশাল বড় এই কবরস্থান, তো এখানে কাদেরকে এখানে সাহিত্য করা হয়? এই গ্রামবাসীকে না তরিকতপন্থী যারা আছে, তরিকতপন্থী মানে আপনার বাবার যারা ভক্ত? দয়ালু। এই যে দেখুন এখানে লেখা আছে কবরস্থান ফকির মাওলা দরবার শরীফ। এই যে দেখুন, এখানেও যদি আমি একটু দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখুন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু এটা নির্মাণ করে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন এখন আমরা প্রবেশ করতেছি। এখানে যারা সৌভাগ্যবান, যারা অলিয়ালার ভক্ত, তারাই তো এখানে চান্স পাবে, তা? জি 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 সিনিয়র ভাইয়েরা যারা মারা যায়, জি জি, সিনিয়র মানে ভক্ত বোঝাই, তাদের এখানে কিন্তু মাজার হবে। এই যে দেখুন এখানে কিন্তু সারি সারি বদ্ধ, তাদের কিন্তু এই যে সারি সারি করে তাদেরকে কিন্তু এই যে সাহিত্য করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই পাশেও দেখতে পাচ্ছেন, এই যে বেঁধে দেওয়া হয়েছে। এই যে দেখুন ওই যে তার উস্তাদের সাইনবোর্ড আছে, ওই উস্তাদের সাইনবোর্ড মানে? বাউল সম্রাট সরকারের যে উস্তাদ ছিলেন, জি জি, সে ওখানে আছে। এখানেই হ্যাঁ, প্রদীপ বাবা আছে। এখানে আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট, তার মানে পীরের এখানেই মাজার, মানে উস্তাদের উস্তাদের, হ্যাঁ, কোনটা সেটা? ওই যে সাইনবোর্ড আছে এখানে। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমরা কিন্তু যাচ্ছি রশিদ সরকার সাহেবের কিন্তু, এই যে দেখুন, এই যে এই যে দেখেন। আচ্ছা, এই যে মরহুম বাউল কবি সাধক আনোয়ার দেওয়ান, এটাই তো না? বাহ, আমরা গানে শুনেছি অনেক, তার মুখ থেকে শুনেছি, কিন্তু আজকে যে এইভাবেই তার কিন্তু এই যে দেখুন উস্তাদ, হ্যাঁ এই যে দেখুন, এবং তার সহধর্মী মরহুমা আনোয়ারা দেওয়ান, এই যে দেখতে পাচ্ছেন। আসলে আব্দুর রশিদ সরকারের আবার উস্তাদ, সে কিন্তু এখানে সাহিত্য রয়েছেন, তাই তো? জি জি, এই যে দেখুন, আমি এখানে এসে অবাক হয়ে গেলাম যে বাউল সম্রাট সুফি সাধক আব্দুর রশিদ সরকার, তার কিন্তু উস্তাদ, তার কিন্তু রোজাও কিন্তু এই সেই কবরস্থানের ভিতরেই কিন্তু অবস্থিত। এই যে দেখুন, এই যে মরহুম বাউল কবি সাধক আনোয়ার দেওয়ান এবং তার সহধর্মিণী আনোয়ারা দেওয়ান, এই যে দেখুন তাদের কিন্তু কবরও কিন্তু এই যে এখানে কিন্তু রয়েছে, যে ভক্তদের জন্য যেই বিশাল বড় একটা বাউন্ডারি, যারা অলি আল্লাহর ভক্ত বা এই বাউল সম্রাট এই আব্দুর রশিদ সরকার সাহেব, তার যে ভক্ত অনুসারী, তাদেরই কিন্তু কবর এখানে তো দেওয়া হবে, তাই না? আর বড় কথা এখানেই রয়েছে তার উস্তাদ এবং তার উস্তাদ মাতা, এই যে দুইজনারই কিন্তু এই যে রোজা পাক, এই যে আমি হাত দিয়ে রয়েছি, এবং এই যে সাইনবোর্ড। থাকুন আমার সাথে, অজানা তথ্য পুরো আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সম্রাট রশিদ সরকার সাহেব, তার কিন্তু উস্তাদ মাতা, তার কিন্তু রোজা। আর এখানে তার আবার আরেকটি ভক্ত, এই যে দেখুন, এই যে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের ভক্ত, যে মরহুম পাগল, দেখতে পাচ্ছেন আক্কাস কসাই, এই যে দেখতে পাচ্ছেন, তারও কিন্তু রোজা কিন্তু এই যে এখানে মানে কবর, এটা কবরস্থান, আমরা এখন রয়েছি এটা কবরস্থানে। এই যে দেখুন, চলেন। তো এই যে আমাকে সহযোগিতা করতেছে বড় ভাই, ও বড় ভাইয়ের নাম জানো কি, ভুলে গেছি? আলমগীর হোসেন ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এখানে আর কি রয়েছে? ভাই
ভাই সামনে যে মসজিদ আছে আমাদের দরবারের পক্ষ থেকে। ও মসজিদ, ও মসজিদ, ও। মানে এগুলো আপনাদের দরবারের অংশ? হ্যাঁ সবই তো বিশাল বড় তো এরিয়া। হ্যাঁ, আর সামনে আছে, ওই পাশে আছে আরো। দর্শক বন্ধুরা, অনেক জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই আমাদের ভাই থাকে এখানে। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনার নাম? আমার নাম মোশারফ বাউল। মোশারফ বাউল। আমার নাম তো অধম মোশারফ। বাহ 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 বাহ। এই যে দেখেন, আমার নামে নাম। আপনারা জানেন ইউটিউবার, সাংবাদিক, আন্তর্জাতিক প্রতিনিধি যাই বলেন, কিন্তু আমার নামে নাম আর একজন পেয়ে গেছে। ঠিক আছে, আপনার সাথে একটু পরেই কথা বলি। হ্যাঁ, ফকির মোল্লা দরবারে আমি থাকি। আপনিই থাকেন? বাহ বাহ বাহ, তাহলে তো আরো মানে একটা ইয়ে হলো। এই যে আমার মিতা, মানে সে এখানে থাকে। আমাকে খুবই ভালো লেগেছে যে মোশারফ বলে ব্যক্তি এই দরবার শরীফে থাকে। এটা হলো আমাদের দরবারের পক্ষ থেকে মসজিদ, হ্যাঁ, মসজিদ এই যে দেখুন, শিক্ষা নির্মাণ করা এখানে। এই যে দেখুন এখানে যে মসজিদ, এই দেখেন এখানে এখানে হ্যাঁ আরবি যে পড়াশোনা করে না, ওরে সুবহানাল্লাহ। অনেক জায়গা জুড়ে নিয়ে তো আলমগীর ভাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে বাউল সম্রাট, যারা গানকে ভালোবাসেন, অলি আল্লাহকে ভালোবাসেন, তারা এক বাক্যে চিনবেন সেই কণ্ঠশিল্পী বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার। তার কিন্তু আস্তানায় বা তার বর্তমানে এলাকায়। মসজিদের শিক্ষক হিসেবে আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। এই যে দেখুন, আসলে বড় ভাই, এই যে এখানে মূলত যে অনেক রুম, এই যে কাজ চলমান রয়েছে, আসলে এই রুমগুলো আসলে কি কাদের জন্য? এগুলা মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসা, ছাত্রদের জন্য করা। তাই না? হ্যাঁ, জি। বাহ, নতুন নির্মাণ হচ্ছে। এই যে দর্শক বন্ধুরা, এখানে কিন্তু এই যে মাদ্রাসা হচ্ছে, এখানে এখানে পড়াশোনা হবে, এখানে লেখাপড়া করা, মানে আর কি ধর্মীয় মাদ্রাসা। আর এই যে দেখুন, অনেক বড় জায়গা জুড়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন অনেক রুম, এখানে কিন্তু কাজ চলমান, কাজ চলতেছে। আর এখানে যে শিক্ষক, যে ধর্মশিক্ষা বা আরবি শিক্ষা দান করেন মসজিদে, আসলে তার কাছে আমি আসলে কিছু শুনবো, জানবো। এই যে দেখুন, এটা কিন্তু মসজিদ সামনে, এখানে খাটনি রয়েছে। এখানে যারা মানে যখন দেহত্যাগ করে, ইন্তেকাল করেন, তাদেরকে কিন্তু এই খাটনি করেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। আর চেষ্টা করব এখানে যে এই ধর্মশালা বা এই মসজিদ ভিত্তিক যে শিশু এবং গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করেন, সেই শিক্ষকের সাথে একটু হয়তোবা আমি কথা বলে জানার চেষ্টা করব। থাকুন আমার সাথে। তো দর্শক বন্ধুরা, আমরা সেই মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম যে পরিচালনা করেন শিক্ষক মহোদয় এখানে রয়েছে। আসলে হুজুরের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি? ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। তো এখানে আপনি কি দায়িত্ব পালন করেন? আমি এখানে দরবারে ইমামতির দায়িত্ব পালন করি, মসজিদের ইমাম ও খতিব ইমাম এবং খতিব। এবং ইসলামিক ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। আচ্ছা, আপনার যে পাশে যে অনেক রুম হচ্ছে, এগুলো আসলে কি এটা জন্য? একটা দিনী প্রতিষ্ঠানের জন্য এটা করা হইতেছে। দিনী প্রতিষ্ঠান মানে মাদ্রাসা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখানে আসলে আপনাকে যে বেতনভুক্ত আপনি রয়েছেন না আমরা- ভক্ত হিসাবে রয়েছেন? আমি এখানে ভালোবাসায়, তার সাথে কোনো বেতন চুক্তি নয়। ও আচ্ছা, আপনিও কিন্তু এই আব্দুর রশিদ সরকারের ভক্ত? হ্যাঁ, তার ভক্ত মানে ভালোবাসায় জি জি। এখানে ইমামতি করি। এখানে কোনো শর্ত সাপেক্ষ নয়। তাই? হ্যাঁ, কোনো চুক্তিবদ্ধ না? চুক্তিবদ্ধ নয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বর্তমান দীর্ঘদিনী শিল্পীর শফিউল বাশার আল চিশতি নিজামী, জি জি। প্রাক্তন মেয়র সিঙ্গার পৌরসভা। ও এবং আচ্ছা আচ্ছা। উনি আমার সন্তুষ্টে আমাকে 3 ডিসেম্বর এই জমি দিয়েছে, জমি নম্বর হবে। ও জমিও দিয়েছেন হ্যাঁ, তিনি? 3 ডিসেম্বর জমি, এর উপরে আমি ঘর নির্মাণ করছি। ঘরটা হইল 18 বাই 10 হাত, 2টা বারান্দা হইল 18 বাই 5.5 হাত করে। এই যে দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে শুধু খালি মাজার নয়, এখানে কিন্তু তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে। এবং হ্যাঁ, ভক্ত যদি কেউ আশা করে দরবারে কবরস্থানে মাটি মঞ্জুর করবে, তারাও এখানে থাকে এবং কবরস্থানটিও আমার দায়িত্বে। এবং তার সাথে একটা পাম্প আছে পৌরসভার, এই পাম্পটা আমার দায়িত্বে। তাই না? 21শে ফেব্রুয়ারি 2025
একদল দুর্বৃত্তরা জি জি এই মাজারটি হামলা করার জন্য আসছিল। জি জি আজিমপুর এলাকাবাসী এবং বক্তব্যার লোকের কারণে এই মাজারটি কেউ হস্তক্ষেপ নষ্ট করতে পারে নাই। আশা করি এই মাজারটি যিনি আত্মাধিক বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার যে দুর্বৃত্তরা আসছিল তাদের কি আপনার চিনেন না? চিনি। তারা কি করে, কোন রাজনৈতিক দলের সাথে আছে? রাজনৈতিক দলের সাথে জড়িত আছে। কোন তবে কি রাজনীতির সাথে আছে? এটা আমার দ্বারা বলা সম্ভব না। কেন সম্ভব না? এলাকার লোক, সে কি আওয়ামী লীগের সাথে আছে না, তারা বিএনপির সাথে আছে না জামাতের সাথে আছে, কোন রাজনীতির সাথে আছে? এরা সব দলের ভিতরেই আছে, এটা আমি নাম বলবো না। সব দলই করে আমাদের এখানে যারা আসছে তারাই দুর্বৃত্ত। তারা চেষ্টা করেছিল এখানে নষ্ট করার। চেষ্টা একবার না দুইবার না তিনবার, দুইবার পর থেকে ফিরে গেছে। জি 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 21 তারিখ আসছিল, আসার পরে দুর্বৃত্তরা বলছিল যে এখান থেকে এরে ধৈর্য নাও। তাদের কথায় বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের সহধর্মিণী এবং বর্তমানে গদিনী শিপির শফিউল বাশা সিস্তান নিজামীর স্ত্রী এবং অনেক ভক্তকে থানায় নিয়ে 8 ঘন্টার মতো বন্দি রাখছিল। রাত 10টা তাদেরকে ছেড়ে দেয়। তাদেরকে অ্যারেস্টও করেছিল। অ্যারেস্টও করেছিল। এটা লাঞ্ছিত একটা ব্যাপার। আমাদের এখানে আমাদের মেলা করবো ইচ্ছা, তারপর তারা অফার দিবসের উদ্দেশ্যে ভক্তরা আসবে, মিলাদ মাহফিল সিন্নি সালাত করে তাদেরকে বিদায় দেব। জি জি এই কথা উদ্দেশ্য ছিল তাদের। উদ্দেশ্যটা আমরা মানে মিলাদটাও করতে দেয়? মিলাদটা আমরা করতে পারিনি। নাউজুবিল্লাহ, এটা খুব খারাপ হয়েছে। যিনি অত্যাধিক সারা বিশ্বের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের কালামকে ভালোবাসেন। জি জি এবং দৈনিক অগণিত অনেক ডিস্ট্রিক্ট থেকে এখানে ভক্তরা আসে, ভক্ত আসে, কান দেখার জন্য আসে, মাজার জিয়ারত করে। এই জিয়ারতের স্থানটা, ভালোবাসার স্থানটাকে যেন আর কোনো লোকে হস্তক্ষেপ না করে বাংলাদেশের সকল স্তরের জনগণকে বলবো, আপনারা কেউ এই মাজারটি ভাঙার জন্য কেউ আসবেন না। এই বলে আমার বক্তব্য, আমার আলোচনা শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন এবং আমিও দেশবাসীর জন্য দোয়া করি। 360 জন আউলিয়া কেরামের বাংলাদেশ, শাহপরণের বাংলাদেশ, শাহ জালালের বাংলাদেশ, শাহ আলীর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আব্দুর রশিদ সরকারের কাছের মানুষ। আমরা অনেক মিডিয়াতে দেখেছি, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে গেলেই বিভিন্ন ভিডিওতেই তার কোনো না কোনো কথা কিন্তু আমি দেখেছি, জেনেছি এবং এখানে এসেও শুনেছি সে আপনি খুব কাছের মানুষ। আসলে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার মুর্শিদের কৃপা আমি খুব ভালোই আছি। ভালো আছেন। আপনার নাম? আমার নাম হলো ফকির আব্দুর রাজ্জাক সরকার। আচ্ছা, আব্দুর রাজ্জাক সরকার। আচ্ছা আচ্ছা, আসলে আপনি তো খুব কাছের মানুষ ছিলেন। হ্যাঁ, একটু বলেন তো দরদি, মানে সেই রশিদ সরকার কেমন ব্যক্তি ছিল আসলে, এই কিছু আমি জানতে চাই আপনার মুখ থেকে। আসলে সে যে কেমন মানুষ ছিল, আসলে তো এটা মুখে বলার ভাষা না, বইলেই ভাষা শেষ করা যাবে না। কারণ সে হলো আমরা যে জাগতিক জগতের যে মানুষগুলি আমরা আছি, জি জি এর চাইতে তার চলন ফিরনটা সম্পূর্ণ কিছু একটু আলাদা ছিল। তার খানা দানা এবং বিশ্রাম, আরাম, পরোপকার করা, মানুষের কল্যাণের জন্য সম্পূর্ণভাবেই। আচ্ছা, কারণ সে এমনই ব্যক্তি ছিল, এটা তো আপনারা দেখতেছেন যে বাড়িঘর কি অবস্থা। জি জি সাধারণ একদম। কিন্তু এর পূর্বের থেকেই তারা জমিদার। কারণ এক জমিদার হিসাবে সিঙ্গার বলতেই রশিদ সরকার। কারণ তাদের ওই গরুর হাট, বাজার, তাদের জায়গার মধ্যে থানা, স্কুল, কলেজ, জি জি সম্পূর্ণ কিন্তু তাদের জায়গার ভিতরে। তাদের জায়গার ভিতরে। তারপরও সে সাধারণ গরিব দুঃখী মানুষের পাশেই তাদের নিয়েই থাকতেন, সবসময় তাদের নিয়ে থাকতেন। যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, হ্যাঁ জি জি কেউ কোনো অভাব অনটলে পরে আসলে পর কোনো ভক্ত দেখা গেল মাটি কাটে আসছে, তার শরীরে ধোলা কাদা মাখানা আছে, আসলে পরেই যে বাবা আমি তো আসছি এই উপকারের জন্য, এই ভেজালে পড়ছি, তা আমার একটু দেখতে হবে।
সঙ্গে সঙ্গে তার কান্দের মধ্যে হাত দিয়ে তার বুকে জড়াই ধরে নিতেন, নিয়ে তার বিপদ যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হইতো, সমাধান না হইতো, সে আর ফিরতেন না, ছাড়তো না। সে কখনো ঘুমাইতো হলো ঘরে ঘুমাইতো না, উনি বাহিরে গাছতলার মধ্যে থাকতো বেশি। ঘরে ঘুমাতেন না? না, ঘরে খুব কম সময় উনি যাইতেন, হয়তো খুব বৃষ্টি বাদল জোরে হইলে পর তখন আর কি ঘরে ঢুকতেন। তাছাড়া সাধারণ বৃষ্টির মধ্যে উনি এই গাছের নিচেই থাকতেন। তাই না? জি আচ্ছা, আমি শুনেছি যে আপনি খুব কাছের মানুষ। জি। আচ্ছা, আপনি আসলে ভক্ত মানে একদম 1 নম্বর ভক্ত না আসলে এরকম আমি শুনেছি খুব কাছের, হয়তো বা 1 নম্বর 2 নম্বর বা খুব কাছের, সে আপনার আগে পরে? আমি 3 নাম্বার। আপনি 3 নম্বর? জি। আর সেটাই জানার চেষ্টা করতেছি। হ্যাঁ। আমি 3 নম্বর মানে একদম শুরুর মানে সবসময় আছেন তার সাথে। হ্যাঁ। আচ্ছা, এই বাউল সম্রাট যখন এই যে গান গাতেন, পালা গান গাতেন, তারও সফর সঙ্গে আপনি? জি হ্যাঁ, জি। আপনিও গান গাতেন? আমিও গান গাইতাম। আচ্ছা দয়াল, যদি মাইল যদি না করতেন, এক কলি গান এই অবস্থায় খোলা কণ্ঠে আমি শুনতে চাই দর্শকের উদ্দেশ্যে। এবং সাধককে নিয়ে জি, যেহেতু বাউলের রাষ্ট্রে চলে আসছে, এটা বাউলের দেশে, জি, জি। তো প্লিজ যেহেতু আপনি তার কাছের মানুষ, এক কলি কি বললেন বস, একটু গাবেন? এটা হয়তো রমজান মাস, জি জি তাই না? জি জি তাই বাবা জানের গান হইতে আমি একটা গান রাখি, জি 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 ছোট করে যতটুকু সম্ভব। জি 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 যেমন আমরা শরীয়ত মতে যেভাবে রোজাটা জি আমরা পালন করে থাকি, বা রমজানের যে নিয়ম কানুন বিধান, এগুলো তো আমরা প্রত্যেকেই জানি শরীয়ত মতো, তাই না? জি কিন্তু আধ্যাত্মিকভাবে উনি যে এলমে মারাফত হইতে বাবা জান একটি তার কালামের মধ্যে জি, জি। রোজা সম্পর্কে সে ব্যক্ত করেছে। জি ওরা মেয়ের গর্বে ভাই জন্মাইলে, বইনের ঘরে ভাগিনা হইলে, রমজানের চাতুদাই হইয়া যাবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ওরে ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। 3 ভাবে কোরআন, ওরে 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনে তা বলছে সোজা। আরে প্রথম 10 দিন বরকত হাসিল হবে। 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনে তা বলছে সোজা। প্রথম 10 দিন বরকত হাসিল হবে, সাধনায় যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে। ওহিক লোকের মরণ দশা হবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বইনের ঘরে ভাগিনা হইলে, তোমার রমজানের চাতুদাই হইয়া যাবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন, সেই রহমত ফকির মিসকিন পাবে। আরে দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন, সেই রহমত ফকির মিসকিন পাবে। আরো পাবে ভাবক যারা, আরো পাবে মুক্ত যারা, যারা গুরুর ভাবের মরা, মুতো কাবলা জানতা মতু জবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ওরে ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ওরে পাপি দেহে থাকলে গুনাহ, শেষের 10 দিন তাদের পাওনা, ওই 10-এর একদিন সবই কদর হবে। এই পাপি দেহে থাকলে গুনাহ, শেষের 10 দিন তাদের পাওনা, ওই 10-এর একদিন সবে কদর হবে। সরকার রশিদ বলে সত্য খবর, যারা জালেম নামে সাচ্ছে ফক্কর, তাদের কাছে ঘোড়া রান্ডা পাবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। আরে ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ বজিবে। মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বইনের ঘরে ভাগিনা হইলে, ওরে রমজানের চাতুদাই হইয়া যাবে, মুর্শিদ বজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। আমার বাবা জানের কালাম। ধন্যবাদ। দর্শক বন্ধুরা দেখুন, আপনার গান শোনা কিন্তু রশিদ সাহেবের কথা কিন্তু মনে পড়ে গেল, সেম এরকমই টান মারতেন। আর কি বলবো, আসলে গান যে সবসময় আমি শুনতাম, তা কিন্তু পালা গানগুলো
সেই আর কি স্মরণ হয়ে গেল তার কথা। মনে হচ্ছে যে আমার কাছে হয়তো বা রশিদ সরকার সাহেবই দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, তার কিন্তু ভক্ত, এই যে সবাই কিন্তু এখানে ভক্ত। এই যে দেখুন একটা কিন্তু যে চাঁদ মুখখানা, এগুলো সব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, চিনে রাখুন, এগুলো হচ্ছে একদম অলি আল্লাহর ভক্ত যাকে বলা হয়। তার মধ্যে এই যে দেখেন গান গেয়ে শুনালেন আমার এক বড় ভাই, এই যে দেখুন। ওকে, বাদশাহ সাহেবের ভক্তের ও আচ্ছা আচ্ছা, এনার নাম কি ভক্তের? হ্যাঁ, ইনি রশিদ সরকারের ছেলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের হলো ভক্ত। ও আচ্ছা আচ্ছা, ছেলের ভক্ত, বুঝছি। এখানে জায়গা কিনে হ্যাঁ, হলো পাশে একটা বিল্ডিং নির্মাণ করতে, যাতে লোকজন থাকতে পারে, ভক্ত ভাইদের নিয়ে পীর ভাইদের নিয়ে থাকতে পারে, কোরিয়া থাকে। কত বড় সৎ উদ্দেশ্য দেখুন। আসলে ভক্ত তিনি কোরিয়া থাকেন, কোরিয়া থেকে তিনি প্রবাসী, এখানে কিন্তু এই বাসাটা নির্মাণ করছেন। যে দয়ালের মাজারের সামনে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন মাজার, আর এই হচ্ছে এই যে 3তলা ফ্ল্যাট হয়তো বা কমপ্লিট হয়েছে, আরও হয়তো বা উঠবে। আর এখানে কিন্তু তার ইচ্ছা যে জাকের ভাই বা তার পীর ভাইদেরকে নিয়ে যেন তিনি এখানে বসতে পারেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। এখানে যখন মিলাদ মাহফিল হবে তখন কিন্তু সে যেন শ্রবণ করতে পারে, এরকম একটা সৎ উদ্দেশ্যে কিন্তু মাজারের পাশে কিন্তু ফ্ল্যাট করেছেন। এটা একটা ভালো দিক। তো যাই হোক, এখন আমি কথা বলবো এখানে তার প্রধান। আমাদের এক পীর কাকা, এই যে কোনটা? এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আব্দুর রশিদ সরকারের ভাই। এটা? ও আচ্ছা আচ্ছা, ও ভালো আছেন আপনি? কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম? সুলাইমান। সোলাইমান। আসলে রশিদ সরকার সাহেব আপনার কি হয়? উনি আমার মুর্শিদ, আমি ওনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি। আলহামদুলিল্লাহ, মানে আপনি ভক্ত। আচ্ছা আচ্ছা, আসলে এখানে এবারে কি ওরস হলো না? না, এবছর ওরস হয় নাই। এবারে ওরস হলো না, ওদের গেলে অন্ধ হবে। তো এখন বিষয়টি হচ্ছে যে কেন হলো না, বা এটা আসলে কোনো কি জন্য এটা হয়নি ভাইজান? এটা হলো না কেন, রাজনীতিক একটা পট পরিবর্তনের পর দিয়া জি জি, কেমন জানি মানে এটা পারমিশন পায় নাই। ও আচ্ছা আচ্ছা, পারমিশন না পাওয়া যেমন উরসটা বন্ধ আছে। স্বাভাবিকভাবে হইতে চেয়েছিল, যেটা হলো ভক্তবৃন্দ তো সারা দেশে জি জি ছড়ানো জি, ছিটানো আছে, জি জি, এবং কি ইন্ডিয়াতে অনেক ভক্তবৃন্দ আছে। তারা 21 তারিখ ফেব্রুয়ারির এই উরসের দিনটা ওনারা জানেন, সবার জানা আছে, ওই দিন মোতাবেক তো সবাই আসবে। জি, তো মানুষ আসছে উরসে, যেরকম আয়োজন করে হওয়ার কথা ছিল ওই রকম হয় নাই। কিন্তু তারা এমনিতে তো ডেট জান চলে আসছে। জানেও বাবু, লোকজন অনেক আসছে, জি জি, আইসে গেছে এরকম। মানে বাধাটা রাজনৈতিকভাবে ছিল না প্রশাসনিকভাবে? এটা প্রশাসনিকভাবে এটা পাই নাই, আপনার পারমিশন পাই। পারমিশন পাই নাই। রাজনৈতিকভাবে কিছু বাধা আসছে এখানে, প্রশাসনিকভাবেও বাধা হয়েছে। যেমন এরকম হইতে পারে নাই, পণ্ড হয়ে গেছে, যেমন হইতে পারে নাই সুন্দর মতো। এটা কোনো স্টেজ করা হয় নাই, কোনো কিছু করা হয় নাই, আয়োজন কোনো কিছু করা হয় নাই। মানে এটা দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল, সেটাতেই বাধা। হ্যাঁ, ওনার যেমন ওটা উরস না হইয়া ওটা যেমন হয়ে গেছে ওনার যে মৃত্যু দিবস, ওই মৃত্যু দিবসের মতো হয়ে গেছে জিনিসটা হয়েছে। ওইরকম একটা আয়োজন করতে চাইছিল, জি জি জি, মানে সেটাও বাধা। পারমিশন না পাওয়াতে সেটাও বাধা হয়েছে আর কি। আচ্ছা, এখানে বলে নাকি অ্যারেস্ট হয়েছিল কি বা কারা? হ্যাঁ, ওই অ্যারেস্ট দিন? হয়েছিল ওই বর্তমান গদিনিসীন পীর যিনি, জি জি, ওনার ওয়াইফ, এবং কি জনাব আব্দুর রশিদ সরকার আমার পীর যিনি, ওনার ওয়াইফ, এবং আরও কয়েকজন ভক্তবৃন্দ ওনার অ্যারেস্ট হয়েছিল এখান থেকে। এটা দুঃখজনক। এটা দুঃখজনক। আসলে তো এখানে ওরকম কোনো কিছু হওয়ার বিষয় না এটা। না না, এটা এখানে কোনো এই সরল মনা মানুষগুলো এখানে জি আসে, জি জি জি, এদের মনটা খুব সরল, ভালোবাসার সাদা। টানে এখানে আসে। জি জি, এই দরবারটাকে এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষও এই দরবারটাকে খুব পছন্দ করে, ভালোবাসে। জি এটা হলো মানবতার কথা বলছেন বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, মানুষের জন্য। জি 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 জি, উনি সবসময় মানবতার কথাই বলে গেছেন, এবং কি উনি সংস্কারবাদী ছিলেন, সবসময় সংস্কারের কথা বলছেন উনি, যে সমাজ সংস্কার করতে হবে, ধর্মের সংস্কার, আমরা যেভাবে চলতেছি এইভাবে। উনি সবসময় মানবতার একটা কথা বলে গেছেন, যে মানুষ সবার উপর সত্য, মানুষের জন্য। উনি এইরকম পর্যায়ে ছিলেন। উনি ছিলেন একদম সাদা মাঠা মানুষ, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার। উনি গাছের নিচে পাটি বিছিয়ে বসতেন, ওনার নির্দিষ্ট কোনো
বাসস্থান উনি ভালো করে তৈরি করেন না। দেখেন ওনার বাড়িটা, জি জি, সাধারণ বাড়ি। আব্দুর রশিদ সরকারের বাড়িটা কত সাধারণ, যে আজকে আমি সিম্পল, এবং কি ওনার যে সুযোগ্য সন্তান জি 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 শফিউল বাশার আল চিশতি নিজামী, উনি একজন সাদামাঠা মানুষ, সাদা মনের মানুষ। উনি ভক্তদেরকে নিয়ে যেখানে সেখানে সাধারণ পরিবেশে থাকতে পছন্দ করেন, এবং আমরা ওনাকে খুব ভালোবাসি। ওনার ছেলে কি এখন আছে এখানে? না, উনি নাই, উনি এই আওয়ামী লীগের ছিলেন, মানে মেয়র ছিলেন ও আচ্ছা আচ্ছা। বিগত সময়ে। জি জি জি, মেয়র থাকার কারণে ওনার উপরে মিথ্যা মামলা হয়েছে গায়েবী মামলা, মিথ্যা মামলা। হ্যাঁ, আহ, উনি মিথ্যা মামলা, মানে আওয়ামী লীগের শাসন আমলে এখানকার স্থানীয় মেয়র। হ্যাঁ মেয়র ছিলেন, মেয়র ছিলেন উনি জি, জি। শাসন আমলে, মেয়র ছিলেন। তা ওনার উপরে কিছু মিথ্যা মামলা হয়েছে, এর জন্য উনি বাড়ি থাকেন না আর কি। বুঝছি, হ্যাঁ, এটাই স্বাভাবিক। দর্শক বন্ধুরা, আসলে মর্মান্তিক এই যে কথাগুলো শুনলাম আমরা, যে ধর্মের উপর রাজনৈতিক বা রাষ্ট্র বা এই যে চাপাচাপি, এটা আসলে উচিত না। সাধারণ একটা মিলাদ, যেই মিলাদের জন্য আল কোরআনে এত নাজিল হয়েছে, আমাদের বিগত সরকার রাষ্ট্রীয়ভাবে সেটার কিন্তু স্বীকৃতি দিয়েছে, সেটা ক্যাবিনেটভাবে সেটা হয়েছে, সেটা সংসদীয়ভাবে সেটা পাবলিশড হয়েছে, আমরা জানি রাষ্ট্রীয়ভাবে। তো সেই জায়গাতে বাধা, এটা আসলে আমরা এটা আমার কাছে অনেক দুঃখজনক লেগেছে। আর এখানে দলদেশি হুজুর পাক বা তার এখন যে মাতা, তারা কিন্তু অ্যারেস্ট হয়েছিল। এটা সবচাইতে একটা নিকৃষ্ট ঘৃণিত একটি কাজ। আমি সেই মোশাররফ হোসেন ইমন, আপনারা জানেন সব সময় যেখানে দুর্নীতি হয় সেখানে আমি ছুটে যাই। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে এই যে বাউল সম্রাট সুফি সাধক, কি বলবো, তার কিন্তু রোজার শরীফে আসছি। আর আজকে থাকুন, আসলে এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে, দুঃখজনক বিষয়, এই ঘটনাগুলো আমি তুলে ধরবো। আবারও কিন্তু আপনারা দেখলেন যে অনেক ভক্ত ভাইদের কাছ থেকে আমরা গান শুনলাম, রশিদ সরকার সাহেবের স্মরণে তার ভক্তরা গান গাইলেন। তারপর আমরা আবারও আলমগীর ভাইকে সঙ্গে করে নিয়ে আমরা আরাক অংশে যাচ্ছি। আসলে দেখার অনেক কিছু রয়েছে দরবার শরীফে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অজানা কিছু দেখতে পাবেন। এই রশিদ সরকার সাহেব কত বড় সাধক, বাউল সম্রাট, আমরা অনেকেই জানি না, কিন্তু আজকে আমি জানবো এবং আপনাদেরকে কিন্তু জানাবো। থাকুন আমাদের সাথে। এখানে ভাইয়া এদিকে একটু কথা বলেন তো আমার সাথে। এই যে রুমগুলো দেখতেছি, নিচে এবং উপরে দুতলা মনে হয়, এটা এখানে ভক্তরা খাওয়া দাওয়া করে। এখানে খাওয়া দাওয়া করে, মানে ভক্তরা যারা বাইরে থেকে আসে তারা? না, এই যারা দরবারি লোক আছে, ও এরা, হ্যাঁ জি জি, থাকে, তারা এখানে বর্তমানে খানা দানা করে এখানে। আর বাইরে থেকে যারা লোক আসে তাদের জন্য ওই পাশে পাক হয়। ওই পাশে পাক হয়? ও আচ্ছা আচ্ছা, ওই পাশে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি? এটা এখানে হলো মিলাদের একটা করে মাঠ, মিলাদ যখন হয়, হ্যাঁ মিলাদ, হলো এই মাঠ। একটু ভিতরে যাই তো, যে ছবি দেখতেছি সম্রাট, এই যে দেখতে পাচ্ছেন, বাহ বাহ, এখানে কিন্তু উনি কাঠ দিয়ে এমনভাবে এই ঘরটি কিন্তু বানানো। এটা একটা দোতলা ঘর, এই যে এই দিক দিয়ে সিঁড়িও তো কাঠের। বাহ বাহ বাহ। তো এই তো আমাদের রশিদ সরকার সাহেব, তাই না? এই যে দেখুন, এদিকে এই দেখুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমরা কিন্তু দেখাচ্ছি এখানে মিলাদ হয়, এখানে মিলাদ হয়। এবং দরবারে মানে বর্তমানে ঘাস ঘুষ যত আছে সাফ টাপ করার জন্য, জি জি জি, এটা হলো আমাদের গোলাম ও আসেন তো নিচে আসেন, আপনার সাথে কথা বলবো। থাকে। এই যে দেখুন, বিশাল বড় মাঠ, এগুলো কিন্তু পরিচর্যা সবসময় কাদেমারা করেন। আচ্ছা, আপনি যে হাতে অস্ত্র কেসিন ঘুরতেছেন, আসলে হ্যাঁ, একে কি করেন আপনি? ঘাস কাটে, মাঠে ঘাস কাটতেছি। ও যে এই মাঠে, এই বিশাল বড় মাঠ, হ্যাঁ, সুন্দর করতেছি। ও সুন্দর করতেছেন। আপনার নাম কি? গোলাম মাওলা। গোলাম মাওলা, জি। নামটা তো বিশাল বড় নাম। হ্যাঁ, আসলে এই যে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, আসলে তার ভক্ত না কি আপনি? এখানে কি করেন আপনি? আমি তার আশিকেন ভক্ত। আশেকান ভক্ত। ও আচ্ছা আচ্ছা, তার কাছে তরিকা নেওয়া হয়েছে। জি জি জি। কত বছর তরিকা নিয়ে আপনার বয়স? আমি যে কত সাল জানি, কত 16 বছর। 16 বছর। 16 বছর। তা আমার সাথে, আমার পিছিয়ে আপনি।
হ্যাঁ হ্যাঁ, আমি সাংবাদিক হলেও কিন্তু আমি 17-16 বছরের পদে আছি। বাহ বাহ বাহ। তো যাই হোক, আমি একটু ইয়ে করলাম। বাসা সাহেবের কাছে বায়াত আমাদের যে আমার যে গুরু জি জি জি, তার কাছে ও আচ্ছা, সমস্যা নাই, তো ওই একই বিষয়। হ্যাঁ গুরুবার স্যার। তাই, হ্যাঁ, ও দাদা আচ্ছা বিদ্যুৎ আচ্ছা, স্যার, হ্যাঁ। তাহলে ও বাবা, তাহলে আপনার নামটা বলেন তো আবার? গোলাম মাওলা। গোলাম মাওলা। জি। তাহলে আপনি এখানে পরিচর্যা কাজ করেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই আচ্ছা। মাঠে এই কাজ করতেছি। কতদিন ধরে এই দরবারে থাকেন? 16 বছর। এখানেই থাকেন? জি। এই 16 বছর ধরে এখানে? হ্যাঁ, দরগা রাখছি। বাহ বাবা, 16 বছর ধরে। আলমগীর ভাই সত্য 16 বছর ধরে থাকে? আমার বাড়ির পাশে একদম সত্য। হ্যাঁ, আমাকে তো দরবারে যে তিনজনের খাদেম ছিল, বাড়ি জি জি, হাফেজ হলো 33 বছর তার এই দরবারে একজন আছে এখানে এই দরবারে যে খাদেম মেন আপনারা তো সবাই এখানকার ভক্ত। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই দিয়েছি তাও তো 34 বছর বেলাতে রশিদ সরকার আদার 34 বছর ধরে। আমাদের বাসায় এখানে 34 বছর, আজিমপুর আমাদের পৌরসভা 3 নং ওয়ার্ড। তাই? তিনজনের আপনার নাম? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন। এই বাহ। ওয়ার্ডই আমাদের। আসলে এই ফকির আবুল সরকার, তারপর সে মহারাজ আবুল সরকার, আপনি এক আবুল সরকার, এটি কত আবুল সরকার রয়েছে বলেন তো? আমারে মিস্ত্রি কইলেই চিনে বেশি ও, আপনি মিস্ত্রি। আচ্ছা, সম্রাট বা ফকির না, না, ওনারা তো মহারাজ। আমরা গোষ্ঠী ফকিরের। বুঝছি বুঝছি, একটু আমি ইয়ে করলাম, এখানে কিন্তু বড় বড় আপনারা শিল্পী যারা আছে তাদের বাড়ি। এই আমাদের বাসায় 3 নং পৌরসভা 3 নং ওয়ার্ড। জি জি। আর দয়াল বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। ও 1 মিনিট কি দেব? ওই যে আমাদের বাসা। কিন্তু সবসময় এখানে সময় কাটানো হয়? এখানেই থাকি। ও, ওই কাজ রাত করতে দিন দরবারে সমানে এখানে আসি 24 ঘন্টায়। কারণ আমার রাত দিন 24 ঘন্টায় আজ পরে জন্ম হওয়ার পরতেই দরবারে। আচ্ছা, এখানে যাব। আপনার নাম কি দরদই? উপাদালত। তোবাজ্জল হোসেন। আপনি কি দরবারে ভক্ত? আপনি কার হাতে বায়াত? দয়াল রশিদ সরকার বাউল সম্রাট আব্দুল। তাই? বাহ 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 বাহ। তাহলে আপনি কত দিন হলো তরিকা নিয়ে? 34-35 হবে আর কি। মানে আমার জন্ম, ও আমার পর্দা ঠিক আছে, বুঝছি। আমার বয়স 35, তাহলে মনে করেন আমার বয়স আর আপনার তরিকতের বয়স। বাহ বাহ বাহ। তাহলে কি আপনি এই দরবারে থাকা হয়? হ্যাঁ, দরবারে থাকি। দরবারের পাশেই আমাদের বাড়ি, ওই যে বাড়ি। ও তাই, মানে এই গ্রামেই? একই বাড়ি, একই ও, বাড়ি। আচ্ছা আচ্ছা। আলমগীর ভাই, আপনার বাসা এখানে কোথায়? আমার বাসা এই এই পূর্ব সাইডে। পাশে পূর্ব পাশে, মানে আপনি ওই গ্রামেরই? একই। একই পাশে বাড়ি মানে সাথেই আমাদের পাশে ও আচ্ছা আচ্ছা। যে আপনি তো অনেক সহযোগিতা করলেন, কিন্তু আরো আছে আসেন আচ্ছা দেখুন, আপনি থাকেন না? সহজে আপনি করেন না, আপনি যান। আচ্ছা দেখি, আজকের ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু বড় হলে কি হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। সামনে যান, আসলে আর কিছু জানতে পারবেন। এই আধ্যাত্মিক যে মহারাজ, সম্রাট বাউল, সুফি সাধক আব্দুর রশিদ সরকার সাহেব কত বড় মনের মানুষ ছিল, কত বড় ওলি ছিল। আসলে এটা আর আমাদের ক্যামেরার মাধ্যমে বোঝানো সম্ভব না। আসলে যতই সময় যাচ্ছে, যতই কিছু দেখতেছি, ততই ভালো লাগতেছে। থাকুন আমার সাথে, আমি কিন্তু নিয়ে যাচ্ছি অনেক অনেক জায়গা জুড়ে নিয়ে এই দরবার শরীফটি, অনেক জায়গা। এই যেখানে পুকুরও রয়েছে। আচ্ছা আলমগীর ভাই, পুকুরটাও কি বাবার? এই এই যে দেখুন। দরবারি ভাইদের জন্যই মাছ পাই যে ও আচ্ছা আচ্ছা, এগুলো মাছ মারবেন, খাবেন আপনারা? বিক্রি করা হয় না যে সব জায়গায় ফার্ম রয়েছে এ সুবহানাল্লাহ, এর খামার ফার্ম? আর আমাকে এটা আপাতত মুরগির ফার্ম। হ্যাঁ ওই দোকানে হলো চুলা, ওই যে আমাকে পাকের যে চুলা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পারে। বাপরে, বিশাল বড় জায়গা জুড়ে। আচ্ছা বস, আপনাকেই বলি, কেমন লাগতেছে দরবার শরীফ? দরবার শরীফ ভালো লাগতেছে। তাই? অনেক জায়গা জমি। সুফি সম্রাট, সম্রাট উপাধিটা তো এমনি হয় না, এমনি এমনি সম্রাট উপাধিটা হয় না। ওই যে কে যেন আমাকে বললো যে একদম জমিদার। হ্যাঁ, কিছুক্ষণ আগে আগে বলছেন আপনারা, আসলে জমিদারের চাইতেও বড় যদি কিছু হয় তাহলে আমাদের রশিদ সরকার। হ্যাঁ এটা হলো বর্তমানে মানে আমাদের আরো বড়ই ছিল জি 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 ছিল, কিন্তু এখন মানুষ নাই বিজয় না, জি জি। অল্প কিছু গরু আছে কোনের ভিতরে। ও মানে গরুর খামারও রয়েছে? বাহ বাবা, দরবারের একদম গরুর খামার। ঘর পরিষ্কার দরকার না, এই যে হলো মনে করেন ওই যে এলো বর্তমানে ওই যে বিশাল বড় বড় গাভি, এগুলো তো ফ্রিজিয়ান ভাই না? হ্যাঁ, এই যে দেখুন। এলো বাড়ি আর কি মোটামুটি এখন রক্ষণাবেক্ষণ। আমি তো কথা বলবোই, কিন্তু এই যে দেখুন ফ্রিজিয়ান এত বড় বড় সব গাভি, সব গাভি। ভাইজান, আপনার নাম কি? আমার নাম আকলাক। এখানে দায়িত্ব পালন করেন আপনি? হ্যাঁ, কতদিন থেকে এই দরবারে থাকেন? 10 বছর 10 বছর এখানে থাকেন? এই বাবার দরবারে? ব্যবহার করবে। এই কতটা গরু রয়েছে এখন এখানে? এখন আমাদের গরু অল্প, এখন 7 পিস আছে। 7 পিস, যে সব গাভি?
অনেক বড় বড়। গাভী আছে আমাদের বাড়ির বাচ্চা এই ওই যে ষাঁড়। ও আচ্ছা, একটা ষাঁড়, বাদ বাকি সব গাভী। তাহলে আপনার নাম জানো কি? আকলাক। আকলাক। আকলাক ভাই এখানে দায়িত্ব পালন করে। দেখুন এটা কিন্তু দরবারেরই খামার। তো এই অংশ আপনাদের দেখালাম, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, তো এখানে এই অংশগুলো এগুলো না ওদিকে যাওয়ার দরকার নাই, কিছু স্মৃতি ছিল আর কি। স্মৃতি। ও এটা কি খোলা যাবে? না না, তালা তালা মারা, এখানে কিন্তু স্মৃতি। জি জি, অনেক ছবি টবি আছে। এই ঘরের ভিতর ছিল। মানে আছে আর কি, চাবি ছিল অন্যজনের কাছে। যাক থাক, তো আসলে কোনোদিন যদি আবার আসা হয় আপনাদেরকে দেখাবো। এই ঘরের ভিতর রয়েছে তার কিন্তু স্মৃতি। এই যে দেখুন, এখন কিন্তু তালা মারা। অনেকেই বলবেন যে আসলে মোশাররফ ভাই কেন ভিতরে যে গেল না, এটা তালা মারা। এখানে অনেক স্মৃতি রয়েছে। সে যে যন্ত্র দিয়ে গান বাজাতো বা তার ছবি, ন্যাচারাল কিছু সব কিছু এখানে রয়েছে। হ্যাঁ, এই আর কি। ওই যে দেখেন আরও অনেক কিছু রয়েছে। আসলে সময় যত যাচ্ছে ততই কিন্তু আমরা কি বলবো, আর আমাকে কিন্তু ভালো লাগতেছে। যতই গভীরে যাচ্ছি ততই আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হচ্ছে। আপনারা থাকুন, ভালো লাগবে। বাউল সম্রাট আব্দুর রশিদ খান শুধু আমাদের জি জি আজিমপুর সিংগাইর মানিকগঞ্জের সম্রাট না, সারা বাংলাদেশের, এবং কি যারা এই ভাব জগৎটা বুঝেন, জি জি যারা বাউল জগৎ বুঝেন, যারা সুফিবাদকে বুঝেন, যারা সাধুবাদকে বুঝেন, যারা মানবতাকে বুঝেন, এদের জন্য একটা রুল বলতে পারেন তাকে। জি 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 ওনাকে অনুসরণ করলে, ওনার ধারাটা মানুষ যদি শিখে, মানুষ থাকবে সবসময় সৎ, মানুষ থাকবে মানবতার পথে, মানবতার ডাক দিবেন সবসময়। মানুষ কোনো অমানবিক কাজ হলে সেখানে বাধা প্রদান করবেন। আমরা সবসময় মানবতার পক্ষে থাকি। বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আমাদেরকে এই শিখিয়েছেন। জি জি, আমরা অপেক্ষা থাকতাম যে আরে কত ক্যাসেট শুনেছি, তার পালা গান শুনেছি, নারী পুরুষ কাম্পে অনেক বড় বড় যে পালা গানগুলি হতো, আমরা কিন্তু ক্যাসেটে, টিভিতে, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। শুধু পালা গান তো দেখেছেন, আর উনি যে সিম্পল একজন মানুষ ছিলেন, জি, যে আমাদের দেখার ওনার সৌভাগ্য হয়নি। ভিতরটা যে কত বড় ছিল, ওনার মানসিকতা কত, মনটা যে কত বড় ছিল, মানুষের জন্য উদার ছিলেন। উনি কিরকম, যারা ওনার পাশে থাকছেন তারা কিছু বলতে পারবেন উনি কি পর্যায়ের ব্যক্তি ছিলেন। আচ্ছা, ধন্যবাদ আপনার। আচ্ছা, আপনার অনেক সময় দিলেন, আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসলে দর্শক বন্ধুরা, আমি যেই সুফি সাধক বাউল সম্রাট, কেউ বলছে সে জমিদার, আমি তো বলবো জমিদার না, জমিদারের উপর যদি কিছু থাকে, এই বাউল সম্রাট সুফি সাধক আব্দুর রশিদ সরকার। আমার সাথে দেখুন অনেক ভাই কিন্তু রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু আমি ঘুরতেছি। এই দরবার শরীফ অনেক বড়, মানে আমার মনে হচ্ছে যে কত জায়গা জমি হবে এটা আমার জানা নাই, তবে যে চোখ যত দূর যাচ্ছে যে দেখুন এগুলো পুরোটাই। এই পাশে এই যে দেখুন খামার, অনেক জানতে পারবেন, এই ভিডিওর সাথে থাকবেন। আর মানে 25টা চুলাই আছে শুধু খালি ভক্তদের জন্য পাক করা হবে। আপনি কি যেন বললেন 25টা চুলাই আছে কত সিরিয়াল ছাড়া। এই যে দেখুন আমরা কিন্তু ভক্তদের সাথে কিন্তু যাচ্ছি, আমার সাথে থাকুন। এই যে দেখেন, ও আচ্ছা, এখানকার দায়িত্ব আর একজন। আচ্ছা দেখুন, আচ্ছা আমি একটু ওই সাইড থেকে আসি। দর্শক বন্ধুরা, যে এই দরবার শরীফে খানা ফিনা যেখানে তৈরি করা হয়, সেই চুলাগুলোও কিন্তু এখানে রয়েছে, খড়ি বা রান্নাঘর। এই যে দেখুন, আমি যদি এই পাশ থেকে যে দেখাই আপনাদেরকে, না থাক ওগুলো থাকলে সমস্যা নাই। এই যে দেখুন, আমি এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, এখানেই ওরস শরীফে রান্না হয়। এবং এখানে আরও মজার বিষয়, চুনা হাঁস আমি দেখতেছি। এই যে দেখুন, এই যে দেখেন খড়ি, এগুলো দিয়েই কিন্তু সবসময় রান্না করে ভক্তদের মাঝে খাওয়ানো হয়। আর এই যে দেখুন, এই লোকটা 12 বছর ধরে ডিউটি করে। আচ্ছা আচ্ছা, একটু কথা বলবো দরদি আপনার সাথে। আপনার নাম কি? নাম বলেন। এই যে দেখ রান্না কিন্তু হচ্ছে। ও আচ্ছা, ও উনি মা ছাড়া কথা বলেন না? হ্যাঁ,
কারোর সাথে কথা বলে না। মানে এই ভাই 12 বছর আপনি বলতেছেন 12 বছর ধরে কথা বলে না কারোর সাথে? না, এমনি অন্য কোনো লোকের সাথে কথা বলে না, শুধু এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে। আর হলো শুধু মার সাথে আলাপ করে, বাবার সাথে আলাপ করে, বাবার সাথে কোনো কথাই বলবে না? না, ফ্যামিলি যে কয়জন লোক আছে জি, জি। এদের সাথে শুধু আলাপ আলোচনা করে, আর তাছাড়া বাইরের কোনো লোকের সাথে আলোচনা না। এই রান্নার দায়িত্ব করে এনার নাম কি? এনার নাম সুজন। সুজন ভাই, জি, যাক ভালো। এই যে না আরো কর্ম করে, এই যে হাঁস পালে, মুরগি তো পালে, এই যে সব দেখুন, আসলে তিনি কিন্তু 12 বছর ধরে কথা বলেন না সাধারণ মানুষের সাথে। তার পীর মসজিদ ছাড়া বা মাতার সাথে কিন্তু কারোর সাথে কিন্তু কথা বলেন না, আর নিজের খাবার নিজেই পাকায় খায়, সে অন্য কোনো খাবারও খায় না। তাই না? হ্যাঁ, যে সে ইনি নিজের খাবার নিজেই পাকা খায়। নিজে পাকায় খায়, 12 বছর ধরে অন্য কোনো খাবার সে খায়ও না, আর কারো বাইরের খাবারও খায় না, আচ্ছা সে আচ্ছা। নিজেই তৈরি করে খায়। দর্শক বন্ধুরা, আমি এখানে যেখানে খানাফিনা ওরস শরীফের যে চুলা মোবারক, এই যে চুলা আর কি যেখানে রয়েছে সেখানে কিন্তু রয়েছি। আর বিষয়টা হচ্ছে যে এখানে যে ভাইজান এখানে যে এই যে রান্না করতেছে, সে নিজের রান্না নিজে করে খায়, এখানে দায়িত্ব পালন করেন। এখানে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু অলি আল্লাহর একদম বাড়িতে রয়েছি দরবারে, তো এই ভাইজান আজ 12 বছর ধরে কিন্তু কারোর সাথে কথা বলেন না, এটা কিন্তু বাস্তব। আর তিনি শুধু খালি পীর আম্মা, পীর ভাই এবং পীর ভাইয়ের যে ওয়াইফ, হ্যাঁ, এই 2 জন বা 3 জন ব্যতীত কারোর সাথে কথা বলেন না। সে কথা বলতে পারে, কিন্তু কোনো জাকের ভাই বা কোনো ভক্ত এই দরবারে তার কণ্ঠে কোনো দিন কথা বলেননি। এবং এখানে এসে দেখলাম এই সেই ভাইজান, সে হয়তোবা নিজের রান্না নিজেই করে খায়। সারা দিন যদি আপনি কথা বলেন, কথার উত্তরও পাবেন না, ওনার বাক শক্তি আপনি পাবেন না। এই দরবার শরীফে এই সুফি সাধক, বাউল সম্রাট, আধ্যাত্মিক প্রতিনিধি যাই বলি না কেন, সে শুধু খালি জমিদারি নয়, জমিদারের উপর যদি কিছু থাকে, আর সেই দরবার শরীফে কিন্তু তারই একজন ভক্ত 12 বছর ধরে কোনো মানুষের সাথে কথা বলেন না। এটা আমার কাছে একটি ব্যতিক্রম লেগেছে। আসলে থাকুন আমার সাথে, হয়তোবা এর চাইতে আরও আকর্ষণ কিছু থাকতে পারে। আজকে পুরো দরবার শরীফে আমি রয়েছি এই পাগল মোশাররফ হোসেন ইমন। আমরা এটাতে মশলার গাছ, তেজপাতার গাছ, বাবা বাবা, তেজপাতার গাছও কিন্তু কেটে পারে। মুরগির কুঠি, ছোট ঘর, দেখুন কত বড় একটা দরবার শরীফের জায়গার প্রয়োজন হয়। আচ্ছা, এখানে ঘরের ভিতরে ডেক দোকানে রয়ে গেছে। হ্যাঁ, ডেক দোকানে তো আছে, এখানে গরু কাটা হয়, এখানে গরু কাটা হয়। ওরসের সময় এখানে গরু। আচ্ছা, এখন বলেন, আমি আপনার কাছ থেকে শুনবো এই কথা, আপনিই বলবেন যে যেমন ওই 18 খাজাইনাথপুরি দরবার শরীফ, মাঝবাড়ের সব জায়গায় গরু কাটা হয়, আবার কোনো দরবার শরীফে গেছি আর গরু খায় না। তো এখানে কিন্তু গরু খামার রয়েছে, আসলে কি গরু কি ওরস শরীফে খাওয়ানো হয় ভক্তদের? গরু খাওয়ানো হয়, মোষ খাওয়ানো হয়, ছাগল খাওয়ানো হয়। তাই তো অনেকেই বলে গরু খাওয়া হয় না এসে। না, এ তারিখেও যে ওরস হয় নাই, তাও 20 মণ মাংস কিনে আনছি। ওরস যে করতে দেয়নি, তারপরও 20 মণ গরুর মাংস। আর যদি ওরস সফলভাবে হতো, কতটা গরু খাওয়া হয় আনুমানিক? কতটা ওটা মানে অগন্তি কয়ে বলা যাবে না। বুঝছি, আমাদের দরবার তরফ থেকে গেলে ওই খাওয়াই দেওয়া হয়। সে বুঝছে, এদের সব খাওয়া দাওয়া হয়। অনুভব করা যাবে না, যেমন আমার দয়ালের কোন গান কোন কয়ে মুখ শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ভক্তরা খাওয়ার, ভক্তরা যা করে ভক্তকে। ওই সব মেলায় যা ভক্তদের কিছু দান আসে, তার জি, জি। ওইটা মানুষদেরকে বিলাই দেওয়া হয়। তাই না? এই যা কিছু আছে দরবারটাই, পুরো দরবারটাই ভক্তগত। এই যে আমার পয়সা দয়ালের কিন্তু এক চিমটি মাটি এই দরবারে নাই, তাই? সব কিন্তু দরবারে সব দরবার ভক্তদের জন্য। ভক্তদের জন্য। ভক্তদের জন্য সব। আর এগুলা মনে করেন যা কিছু সব করে ভক্তদের সব জন্য। ভক্তদের। এই জন্য তো তিনি সম্রাট, এই সব ভক্তদের জন্য। এই জন্য তিনি এই মাজারের সম্রাট। এই যত সম্পদ যা দেখবেন হ্যাঁ, সব এই মাজারের নাম, মাজারের নামে, সব মাজারে, সব দরবার আর ভক্তদের। ভক্তদের সব। ওই যে তার দেখি আমরা এটা সিঁড়ি দেয়, একটা সিঁড়ি দেয় উপরে উঠতেছি। অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। হ্যাঁ ফকির হ্যাঁ, মোল্লা দরবার সব পাগলের মেলা। পাগলের মেলা। জি জি জি, যে পাগলকে সব দিয়ে বিতরণ করে দিয়েছে। ওই যে ধান রিজার্ভ করে হ্যাঁ, ফেরেছে। এই গড়টা জি, জি। ছিল এই বাজার। এই গড়টা, এই গড়টা ছিল পাগলের জন্য। এটা পাগলের জন্য। জি জি। গড়টা ভাঙিয়ে ফেলাইছে পাগলের জন্য, আলাদা আবার ফের না না, এটা ভাঙলো কে? এটা ভাঙলে ওই মানে আপনারাই? কিন্তু প্রশাসনে ডিস্টার্ব করে, পাগলটা থাকলে ওই যে দেখছেন ঘরে, দেখবেন ওই যে যে- মনে ওই যে করে অবস্থা কিছু করে। সিদ্ধি সেবন করে, ওরকম কিছু ভক্ত আছে, তারা আসলে না মানে ওই যে চোখ দিয়ে দেখা যাচ্ছে, ওটাও আপনাদের সীমানা? ওই পাশে যাওয়ান লাগবে এখান দিয়ে। ও সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা চলেন আচ্ছা, ওটা শেষ মতো আমাদের। দেখেন
আসলে সময় যত গড়াচ্ছে, ওই যে জাফরুল্লাহ সারাফাত বলে ক্রিকেট ধারাভাষ্যকার, সময় যতই গড়াচ্ছে বাংলাদেশের জয়ের পাল্লা ততই ভারী হচ্ছে। আমি কিন্তু জাফরুল্লাহ সারাফাতের মতনই আমি একটি দিচ্ছি যে সময় সামনে যতই আসতেছে আসলে আমি প্রেমে পড়ে যাচ্ছি। আর হ্যাঁ, এগুলো সব বাথরুম, আর এখানে পাগলের থাকার জায়গা ছিল, ভেঙে এখন সাইডে নিয়ে যাওয়া হয়েছে। আর বড় বিষয়টা হচ্ছে যে সময় যত গড়াচ্ছে সামনে ততই কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য। তো আমি কিন্তু রয়েছি, আপনারা থাকুন। সার্বিক সহযোগিতায় রয়েছে আলমগীর ভাই সহ এখানে অনেক বড় ভাইয়েরা কিন্তু আছে আমাদের সাথে। আসলে আজকের এই ভিডিওটা আমার হয়তোবা লাইফের সর্বোচ্চ উন্মুক্ত সর্বোচ্চ একটা ভিআইপি আমি ভিডিও নিয়ে আসতেছি বা তৈরি হচ্ছে। থাকুন আমার সাথে। আমাদের গরুর খামার দেখলেন? জি জি জি, তাদের জন্য গরু এই ঘাসগুলো বাহ 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 বাহ, এই যে দেখুন। কিন্তু বড় বিষয় হচ্ছে যে এখানে ভালো ক্যামেরা নিয়ে আসেন না, যদি কিছু দেওয়া হবে না ভাই। জি, তো বিষয়টা হচ্ছে যে তো এখানে দেখেন সাধারণ ফুল কিভাবে ফুটে আছে। এই দেখো, কেউ বলে ভেঁটি, কেউ বলে সঁটি, যাই বলেন সেই। আর এখানে এই দরবার শরীফে এসে আমি যা দেখলাম, জি জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ মিয়া। শেখ ফরিদ মিয়া, আপনার এই দরবারের ভক্ত? জি জি। আপনি কার হাতে বাদ গ্রহণ করেছেন? আমি রশিদ সাথে বাইক গ্রহণ করছি। তাই না? তরিকার বয়স কত? কত 20-25 বছর হবে। 20-25 বছর, তখন আমার জন্ম। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার হাতে না। আর বড় বিষয় হচ্ছে যে আমি ভিডিও করতে করতে বলি যে বাংলাদেশের একজন সৌদি খেজুর চাষি আমি। আর এখানে এসে সৌদি খেজুর গাছ বা বাগান অনেক রয়েছে, আর এটা দেখে আমাকে ভালো লেগেছে। কিন্তু বড় বিষয় হচ্ছে আমি যেই গাছের তাকাচ্ছি সেটাই পুরুষ। আসলে ওলি আল্লাহর দরবারে জানি না এখানে কয়টা স্ত্রী গাছ হবে, ফল হবে, তবে আমার চোখ যেখানে পড়তেছে সেখানে দেখতেছি এটা পাতাতেই আমার সাথে ধরা খেয়ে যাচ্ছে। যেগুলো পুরুষ গাছতে যাই হোক ফল হবে, আমরা ফল খাবো, আপনারাও খাবেন। তো আমরা যাই সামনেও দেখতে পাচ্ছি যে অনেক বড় বাগান বা জায়গা পুরোটাই আসলে। আচ্ছা, এগুলো সব এই দরবারের? সুবহানাল্লাহ, এলা ঠিক করতে হবে এগুলো সব। এই মানে চোখ যত দূর যাতে সবই তার, মানে আপনাদের দরবারের। ওই পাশে ঘর আছে আর না, ওদিকে আর এদিকেই যাই, আমরা এদিকেই যাই। ও আচ্ছা 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 আচ্ছা, চলেন এদিক দিয়ে আমরা দরবারে যাব। যে মাজারের ভেতরে, মাজার আপনাদেরকে আমি একটু ভিতরের অংশটি দেখাবো। দেখার সেখানে আমি জানি না বাইরে থেকে যে সুন্দর আমাকে লেগেছে, ভিতরে না জানি আরও কত সুন্দর কারিকার্য দিয়ে তৈরি। তো এখানে আর একটি বিষয় হচ্ছে যে আমার এই ভিডিওতে আমি স্বল্প শিক্ষিত মানুষ, আমি কোনো স্টাইলে আমি কথা বলি না। আর আমার এই ভিডিওটা দেখে যদি ভাষার মধ্যে বা কোনো ভুল ত্রুটি হয়, এটা আমি আঞ্চলিক ভাষায় আমি কথা বলতেছি, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওলি আল্লাহর দরবার শরীফে আমি কিন্তু এই পাপি এসেছি, জানি না না আর যাব না। কিন্তু এদিকে হলো সব মানে এই দরবার শরীফে। তবে আমার মনে হচ্ছে যে 100 বিঘাও জমি হতে পারে, তারও বেশি ছাড়া কম না। আমরা তো হাঁটতেছি ঘন্টা ধরে। থাকুন আমার সাথে, এখন কিন্তু নিয়ে যাচ্ছে আপনাদের দরবারে। আর দরবারের ভেতরে যে বিস্তারিত আমি দেখাবো, সেখানে আপনাদের সাথে আমার কথা হবে। আচ্ছা, এই যে দেখুন এখানে একটা আমরা এখানে পাহাড়ে উঠবো দরবার শরীফের ভিতরে। আর এখানে দেখুন বাঁশটার সাইজ দেখুন কীরকম মডেলের বাঁশ। এই যে দেখুন বাবা রশিদ সরকার সাহেবের যে মাজারের দরবারের ভিতরে এরকম একটা বাঁশ, এই বাঁশের আসলে এরকম হওয়ার কারণ কি, আর এটা একটা জাতের বাঁশ কি বা জাত, এটা জানবো পরে। তো এই যে দেখুন আমরা পাহাড়ে উঠবো, একদম পাহাড়। আসলে আমরা তো আমাদের এলাকায় পাহাড় নেই, আমাদের নওগাঁ, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, দিনাজপুর, বগুড়া এরকম পাহাড় নেই। তো আমি সেই দেশের মানুষ। এতে দেখুন বিশাল বড় একটা পাহাড়ের উপরে এসেছি। আর এখানে আসলে কিন্তু এই যে পাহাড়ের স্বাদটাও কিন্তু আমরা পাবো। হ্যাঁ, আচ্ছা আলমগীর ভাই, এখন তো অনেক উঁচুর উপর অবস্থান করতেছি আমরা,
ওই যে লাভ দিলে তো মনে হয় হ্যাঁ ঠ্যাং টুং সব ভেঙে যাবে। এই যে দেখুন দর্শক বন্ধু, ওই যেখানে আমাদের জাকের ভাইরা খানিক রয়েছে, অনেক ছোট মনে হচ্ছে, আর এটা অনেক। এখানে আসলে বাচ্চারা যে পাহাড় দেখতে চায় তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এবং বাচ্চাদের বাবারা উঠতে পারবে, বাবা মা, অনেকজনে আসে ঘুরতে। তাই না? সবাই আসতে যা পড়াই সময় এখানে মানুষ ভিড় থাকে। আর এই যে দেখেন, আর এই পাহাড়ের উপর থেকে বাবার দরবার শরীফ দেখাবো। হ্যাঁ, সম্রাট, এই যে দেখুন বাউল সম্রাট সুফি সাধক, এই যে দেখুন, হ্যাঁ অনেক সুন্দর, কত জায়গা জুড়ে নিয়ে এই দরবার শরীফ পুরোটাই ঘুরে ঘুরে আমি দেখাবো। তবে এখন সর্বশেষ পর্ব আপনাদেরকে নিয়ে যাব একদম রোজার ভিতরে, আমার সাথেই থাকুন। হ্যাঁ হ্যাঁ, আগুন গাছ আকন্দ ঔষধি গাছ, ব্যথার জন্য বিখ্যাত একটা ওষুধ। আচ্ছা আলমগীর ভাই, এখানে যে বাঁশ, এই বাঁশ কি বাঁশ ভাই? এটা এটা সৌন্দর্য ও, জাত জাত বলা যাচ্ছে না। রাত বলতে পারতেছি না। আমার বাবারও তো অনেক জমি রয়েছে, মানে বাঁশ রয়েছে আমার, কিন্তু এটা হচ্ছে আইছে পাহাড় অঞ্চল থেকে, কিন্তু এর নাম কি এটা ভাই আমরা বলতে কেউ জানে না, এটা যে বাঁশ এইটাই বলা যাবে। খালি বাঁশ, ঘন বিটালা বাঁশ, ঘন পিটালা বাঁশ। কলসির মতো দেন না? হ্যাঁ হ্যাঁ, কলসি 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 গুলি ঘটির মতো। ঘটি বাস। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনি ভালো আছেন? আপনার নাম? আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভাই, আপনি কি এই আব্দুর রশিদ সরকার সাহেব তার ভক্ত? হ্যাঁ, তার ছেলের হাতে না তার হাতে ব্যাট না আপনি? তার হাতে। তার হাতে? বাহ বাহ বাহ। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা, পাশেই পুরনো বাড়ি আসলো ওইখানে। ও আচ্ছা আচ্ছা, ওই শনিবার ছিল, অন্য জায়গা আনাতে পরে এখানে আসলো। তাহলে এই দরবার শরীফের ভক্ত আপনি? আচ্ছা, কত বছর ধরে আপনার তরিকার নাম? 40 বছর। মানে আমার জন্মের আগে? বাহ বাহ বাহ। আসলে ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। এই যে দেখুন দর্শক, তার ভক্তর সাথে আমার দেখা হলো। সবচেয়ে বড় বিষয় যেটা আমার, আমি নিজেই দেখব এবং আপনাদের দেখাবো, এই যে দেখো স্বর্ণ দিয়ে মনে হচ্ছে বাঁধানো, আর এত সুন্দর কারিকার্য কি নেই এই দরবার শরীফে, এত সৌন্দর্য আমি আর কোনো মাজার দেখিনি। জি জি জি, তো ভিতরে যাব। হ্যাঁ, এটা আমি নিয়েছি। আচ্ছা চলেন, এই যে দেখুন, আমার মনে হচ্ছে তো, এই যে দেখেন অনেক ভিআইপি, এদের একটা ভিআইপি একটা দরজা, সেই দরজা, এরকম দরজা আসলে কি বলবো, আমার হয়তো দেখার সৌভাগ্য আজ প্রথম হচ্ছে। এই দেখুন, আমরা আসলে ভিতরে অসাধারণ অসাধারণ ভিউ। আমি ভিউ সৌন্দর্য না, সে যে কত বড় সম্রাট, বাউল সম্রাট, এখানে আসলে একটা শান্তির একটি আভাস পাবেন আপনারা, যে অন্য কোনো জায়গাতে গেলে এটা কিন্তু পাবেন না। আমি যদি উপরের অংশ যদি দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখেন, দেখতেছেন তো, এই যে দেখুন, এই যে এই যে দেখুন, এই যে দেখেন। আচ্ছা আলমগীর ভাই, এ কোন দেশের মিস্ত্রি দিয়ে এটা নির্মাণ করা, এটা কি বলতে পারবেন? এটা হলো ভাই মালয়েশিয়া থেকে ডিজাইনার। মালয়েশিয়া থেকে ডিজাইন না, এরকমই হবে আমার জানা মতে। মালয়েশিয়া থেকে, মিস্ত্রি কোন এলাকা? মিস্ত্রি আমাদের বাংলাদেশে। কিন্তু ডিজাইনটা করা হয়েছে কি মানে? আচ্ছা ভাইজান, ডিজাইন সব কিছু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। সাইনবোর্ডে দেখলাম যে ভারতের হলো ইঞ্জিনিয়ার। মিস্ত্রি তো ছিল আর কি, মানে 2-3টে ইঞ্জিনিয়ার সব, তারা আর কি সহযোগিতা করেছে। তাই না? এই যে দেখুন দর্শক বন্ধুরা, এখানেও কিন্তু একটি বিষয়, যে এই যে দরজাগুলো, এগুলো কিন্তু দেখার মতো। আর বিষয়টা এই সেই আসলে দয়ালের যে রৌজা বাগ, এই যে দেখুন, অনেক গান শুনেছি আমিও, তার কিন্তু গানের ভক্ত আমি। মনে করেন মানুষ বসে চারপাশে। জি জি জি, এখানে জিয়ারত করে আসে ভক্তরা। এই যে দেখুন, এই যে দেখেন, এই কারিকার্যগুলো আমি হাত দিয়েছি, মনে হতে স্বর্ণে হাত দিলাম। হয়তো রং উন্নত মানের একটা রং, কিন্তু রং ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এরা স্বর্ণের চাইতেও কম না। হ্যাঁ, আর এগুলো স্পিকার লাগানো আছে না, যখন মিলাদ হয়, কিয়াম হয়, অসাধারণ। দেখেন
একদম অটো এখানে ফিটিং করে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, জি 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 জি। তো সমস্যা নেই, আমি আমার যদি কথা যদি রেকর্ড তাও তো ধন্য। এই যে দেখুন, আর আরেকটি বিষয়, এই যে ফ্যানগুলো যদি আমি দেখাই, এই ফ্যান নিয়ে কিছু গবেষণা করার দরকার আছে। এই যে দেখুন, এই ফ্যানটি মনে হচ্ছে যে কাঠ বা এই ধরনের একটি কালার, আর এমন একটি কালার এটা, এই যে দেখতে পাচ্ছেন। আমি ফ্যানটা নিয়ে যদি বর্ণনা না করি, আমার কাছে বর্ণনা করতে পারবো না, কারণ এটা এত সুন্দর আমার কাছে লেগেছে। আর কি সুন্দর কেন হবে না, আমি যেখানে আছি সেই আল্লাহর বান্দাই তো সুন্দর, ঠিক আছে? সুন্দরকে আমি কিভাবে অসুন্দর বলবো? এই যে দেখুন, দর্শক বন্ধুরা, সুফি সাধক বাউল সম্রাট, সেই বাউল সম্রাট বলতেই চলে আসে আব্দুর রশিদ সরকার। আসলে তার রোজার সামনে উচ্চ স্বরে কথা বলাও আসলে বেদবি। তবে আমার মনে হয় যে আপনারা যারা বাংলাদেশ এবং বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটা অনেক লং তৈরি করেছি। এই ভিডিওর মতো আমি যা তুলে ধরেছি সেগুলো আপনারা যাচাই বাছাই করবেন। আর বাংলাদেশের অন্যান্য মাজারের মতন এই মাজার বা রোজা শরীফ, পাক দরবার শরীফ নয়। আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, অনেক ভালো এখানকার পরিবেশ, এখানে যারা খাদেম, এখানে যারা ভক্ত, এখানে যারা কর্মী রয়েছে, তাদের সাথে একাধিক আমি কথা বলেছি। আর আমি মোশাররফ হোসেন ইমন, আমি এই বাউল এখানে যে সাহিত্য রয়েছে তার কিন্তু আসলে তার ইতিহাস, তার বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই, এটা আমি সেটা বলবো না। তবে আমি এখানে এসে আমার দিকে অনেক ভালো লেগেছে এবং আমার সাথে থাকুন, আমি ঘুরে ঘুরে ভিতরে অংশটুকু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে দর্শক বন্ধুরা, আমি যে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখুন, এই সেই সুফি সাধক বাউল সম্রাট। এবং যখন আমরা এখানে প্রবেশ করি তখন বলছে সে একজন জমিদার, সেই জমিদারের জমিদারি কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু এই যে দেখুন, তার কিন্তু রোজা শরীফ আমি দেখে আমার এত ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে ঝাড়বাতি, এখানে যে ফ্যানগুলো, সব কিছু আনকমন। এটা মালয়েশিয়া থেকে এই ডিজাইন এনে ভারত এবং বাংলাদেশের উচ্চ ইঞ্জিনিয়ার দ্বারা এগুলো আর কি এগুলো ডিজাইন করা হয়েছে। তারপরে এই কাজটা হাতে নেওয়া হয়েছে। দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু এই মাজারটি কিন্তু তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, তো এই যে দেখতে পাচ্ছেন বাউল সম্রাট, সুফি সাধক আব্দুর রশিদ সরকারের রোজা পাক থেকে এই অধম গুনাহগার মোশাররফ হোসেন ইমন আমি বিদায় নিচ্ছি। আসলে আমার যোগ্যতা নেই এইখানকার ভিডিও করা, ধারণ করার মতন আসলে বেদবি আমি করে ফেলেছি কিনা সে যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। অলিয়াল্লাহরা অমর, অলিয়াল্লাহরা কখনো মরে না। আর বিষয়টা হচ্ছে যে আমি এই দরবার শরীফে আমি তার ভক্ত হয়ে এসেছিলাম, মনের যেন কি একটা টান, ভালোবাসার টানে কিন্তু ছুটে এসেছি। আমি না হলেও এখান থেকে 2 থেকে 300 কিলোমিটার দূর থেকে এসে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এ হচ্ছে বাউল সম্রাট সুফি সাধক আব্দুর রশিদ সরকার বয়াতি সাহেব। তার কিন্তু পাক দরবার শরীফ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি ভাষার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।